ইংরেজরা প্রায় ২০০ বছর ধরে ভারত শাসন করেছিল, আর তাদের শাসন চলাকালীন তারা ভারতীয়দের উপর অনেক অত্যাচার করেছে। ভারতের সম্পদ লুট করে নিজেদের দেশে নিয়ে গিয়েছে, এমনকি তারা ভারতের বহু সংস্কৃতি ধ্বংস করেছে। কিন্তু এইসবের মধ্যেও ব্রিটিশরা ভারতে এমন কিছু কাজ করে গিয়েছে যেগুলির ফলে ভারতবাসীর অনেক উপকারও হয়েছে। বন্ধুরা, হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা ইংরেজদের করা এমন কিছু কাজের সম্পর্কে জানব যেগুলির ফলে ভারতবাসীর অনেক উপকার হয়েছে, আর এই কাজগুলি ইংরেজরা না করলে হয়তো ভারত আজকে এতটা উন্নত হতে পারত না। তাই এইসব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ১. ১৭৫৭ সালের পলাশী যুদ্ধের পর থেকে ইংরেজরা ভারতের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করতে শুরু করে এবং এরপর থেকে তারা প্রায় ২০০ বছর ভারত শাসন করেছিল। তাদের স্পর্শে ভারতের সংস্কৃতি অনেক পরিবর্তন হয়েছে। ইংরেজরা আসার আগে ভারতবর্ষের জাতিভেদ প্রথা খুবই বড় আকারে ছিল। হিন্দু ব্রাহ্মণদের অত্যাচার সহ্য করতে হতো নিচু জাতির শূদ্রদের, কিন্তু ব্রিটিশরা ক্ষমতায় আসার পর থেকে নিচু জাতির মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছিল। ২. ভারতে বহু ভালো সংস্কৃতির মধ্যে কিছু খারাপ ও নিষ্ঠুর সংস্কৃতি ছিল, যেমন সতীদাহ প্রথা, বাল্যবিবাহ। সেই সময় ভারতের কিছু সমাজ সংস্কারকদের সাহায্যে ইংরেজরা এমন অমানবিক সংস্কৃতিকে বন্ধ করতে পেরেছিল। ৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় ব্রিটিশ আমলে ভারতবর্ষে বিধবা বিবাহ শুরু হয়েছিল, ফলে অল্প বয়সী স্বামীহারা নারীদের জীবন বদলে গিয়েছিল। ৪. ইউরোপীয় ইতিহাস ও দর্শন শিক্ষার দ্বারা ভারতীয়দের মধ্যে নবজাগরণের চেতনা সৃষ্টি করেছিল। ৫. সেই সময় ভারতে এক কুখ্যাত দস্যুর আবির্ভাব হয়েছিল, যারা রাতের অন্ধকারে পথচারীদের হত্যা করে তাদের সম্পদ লুট করে নিত। সেই দস্যুদের ধ্বংস করতে ব্রিটিশরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ৬. নারী শিক্ষার প্রসার ঘটে ব্রিটিশ আমলে। এছাড়াও উন্নত শিক্ষা ব্যবস্থা ও চিকিৎসা আসে ভারতে। ৭. ভারতে প্রথম জনগণনায় ইংরেজরা শুরু করেছিল ১৮৭২ সালে। সেই সময় ভারতের জনসংখ্যা ছিল ২৪ কোটি। এরপর থেকে প্রতি ১০ বছর অন্তর আজও ভারতে জনগণনা করা হয়। ৮. ব্যবসা বাণিজ্য সুবিধার জন্য ইংরেজরা ভারতে রেল যোগাযোগ ব্যবস্থা নিয়ে আসে, যা আজও ভারতের যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম। ৯. নরবলি প্রথা নিষিদ্ধ হয় ১৮২৫ সালে। ১০. ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে যখন ভারতবাসী কলেরিয়া, ম্যালেরিয়া এমন মহামারীর শিকার হচ্ছিল, তখন ইংরেজরা ভারতে টিকাকরণ প্রক্রিয়া শুরু করে। ১১. তাপবিদ্যুৎ, জলবিদ্যুতের মতো বহু জিনিস ইংরেজদের আমলে ভারতে এসেছিল। ১২. ইংরেজরা ভারতে বহু নতুন নতুন শহর তৈরি করেছিল, যেমন নিউ দিল্লি, বোম্বে, কলকাতা ইত্যাদি। ১৩. যোগাযোগ ব্যবস্থার জন্য তারা টেলিফোন, টেলিগ্রাম, ডাকের মতো সুবিধা ভারতে নিয়ে এসেছিল। ১৪. ভারতের নিজস্ব আর্মি, নেভি এবং এয়ারফোর্স গঠন হয় ব্রিটিশ আমলে। ১৫. ইংরেজদের শাসন করার জন্য তাদের বেশিরভাগ কাজে ইংরাজি ভাষা ব্যবহার করত, ফলে দীর্ঘ সময় ধরে ইংরাজি ভাষা ব্যবহার করার ফলে ভারতবাসী এই ভাষায় দক্ষতা অর্জন করে। ১৬. রাষ্ট্রীয় আইনকে ধর্মীয় আইনের উপরে স্থান দেওয়া হয়। ১৭. শূদ্রের ঘরে প্রথম সন্তান ছেলে হলে সেই সন্তানকে গঙ্গায় বিসর্জন দেওয়া হতো। এই অমানবিক প্রথা ইংরেজরা বেআইনি ঘোষণা করে। ১৮. ইংরেজরা পুলিশ ও বিচার বিভাগে অনেক পরিবর্তন নিয়ে আসে। ১৯. সীমান্ততান্ত্রিক বংশমর্যাদার পরিবর্তে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিভার স্বীকৃতি। ২০. ইংরেজরা ভারতে আসার আগে ভারতের রাজ্যগুলির মধ্যে কোনো একতা ছিল না, তারা নিজেদের মধ্যে সবসময় লড়াই করত। ব্রিটিশরা আসার পর তারা প্রথমে বাংলাকে দখল করে এবং ধীরে ধীরে সমস্ত ভারতবর্ষকে দখল করে। এরপর তারা এই বিশাল ভূখণ্ডকে একটি ঐক্যবদ্ধ দেশের মতো শাসন করতে শুরু করে। এরপর ব্রিটিশদের অত্যাচারের কারণে ভারতবাসী এক হয়। পরাধীন ভারতবাসীরা বুঝেছিল যতক্ষণ আমরা এক আছি ততক্ষণ আমাদের কেউ হারাতে পারবে না, আর তারা বুঝতে পারে যে ইংরেজরাই আমাদের আসল শত্রু। এই কারণে স্বাধীনতার সময় আলাদা আলাদা দেশ গঠন করার আগে অখণ্ড ভারতের ডাক উঠেছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে। বন্ধুরা, এই ভিডিওতে আমি যে কটি ভালো কাজের কথা বললাম সেগুলি ছাড়াও যদি ব্রিটিশরা আরও কোনো ভালো কাজ করে থাকে তাহলে আমাকে সেটা কমেন্টে জানান।